আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে এই ভিডিওটাতে আমি বাড়িতে যাওয়ার কিছু দৃশ্য এবং বাড়িতে যাওয়ার পর কি করলাম সেখানের সবুজ গাছগাছালি এগুলো দেখানোর চেষ্টা করব। তো আশা করছি সবাই শুরু থেকেই আমার সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং বরাবরের মতোই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা জানেন যে প্রায় সময়ই আম্মুর সাথে আমি বাড়িতে যাই। তো এটাও তেমনই একটা দিন ছিল। আর প্রচণ্ড বৃষ্টি ছিল প্রায় সারা রাত ধরেই। এরপর সকালের দিকে মোটামুটি বৃষ্টিটা একটু কমে এসেছিল। তো তার মধ্যে আমরা বাড়িতে এসেছি, আর বাড়িতে এসেই বেশ সুন্দর সুন্দর সবুজ সতেজ গাছপালা দেখতে পেলাম। আর এখানে তো সবসময়ই জানেন অনেক বেশি গাছপালায় আচ্ছাদিত একটা জায়গা এটা। তো সবসময় এমনই সবুজ থাকে, আর বৃষ্টি পড়লে এটা আরও সুন্দর হয়ে যায়। তো আমরা আসার সময়ও বৃষ্টি ছিল, আবার আসার পরও কিন্তু বেশ কিছুটা বৃষ্টি পড়েছে। মূলত এখানে আম্মু বেশ অনেকগুলো পেয়ারা ছোট ছোট পলি করে কাপড় দিয়ে বেঁধে গিয়েছিল, যেগুলা দেখার জন্যই মূলত আসা, বেশিরভাগ এটার জন্যই আসা। সাথে আরও কিছু কাজ ছিল অবশ্য, কিন্তু আশাহতর ব্যাপার এখানে কাঠবিড়ালি এমন জ্বালানি সবাইকে জ্বালাচ্ছে যে খুব সুন্দর করে চমৎকার করে কাপড় দিয়ে বেঁধে দেওয়ার পরও কাপড় কেটে তারা বেশ বড় বড় পেয়ারা খেয়ে ফেলেছে, এবং সংখ্যায় সেগুলো অবশ্যই 50টার বেশি। এবং যেগুলো অর্ধেক অর্ধেক খেয়ে রেখে গিয়েছে সেগুলো দেখে আম্মুর খুব কষ্ট লেগেছিল, যেটা আম্মুর সাথে আমি পেয়ারাগুলো নিতে যাওয়ার পর ফিল করেছি। তো ছাদে যাব তার আগে দেখিয়ে নিলাম এখানে কত সুন্দর করে পেঁপে ধরেছে, মাশাআল্লাহ। তো ছাদে গিয়েছি আম্মুর সাথে। এবার আম্মু যখন পেয়ারাগুলো দেখলো, আম্মুর কষ্টটা অবর্ণনাতীত ছিল। কারণ আম্মু পুরো রাস্তা ধরে এবং আগের বার যখন এগুলো বেঁধে দিয়ে গিয়েছিল তখন থেকেই বারবার বলছিল যে এবার অনেক বেশি পেয়ারা খেতে পারবে, অনেক মজার পেয়ারা খেতে পারবে। কিন্তু খুবই দুঃখের বিষয়, কাঠবিড়ালি সব পাকা পেয়ারা খেয়ে ফেলেছিল এবং কিছু নষ্ট করেছে। বেশিরভাগই তারা নষ্ট করে, একটা পেয়ারা কখনো তারা সুন্দর করে খায় না, তো অর্ধেক খেয়ে আরেকটা খায়। এভাবে আসলে সব সময় তারা এমনই করে। তো আম্মুকে সবসময় বলি এইগুলো নিয়ে কষ্ট না পেতে, যেন মনে করে যেগুলো দান করা হচ্ছে। কারণ এরকম করে যদি পাখিও খায়, মানুষকে তো আল্লাহর রহমতে আম্মু দেওয়ার চেষ্টা করে যতটুকু সম্ভব। যদি পাখিও খায় তাহলেও কিন্তু আম্মুর অনেক সওয়াব হবে। তো সেটাই আম্মুকে সবসময় বলার চেষ্টা করি যে এগুলোর জন্য যেন দুঃখ না পাই। তো কোনো মতে একটা মাঝারি পেয়ারা কিন্তু পাওয়া গিয়েছে। এই গাছের পেয়ারাগুলো অনেক বড় হয়, আর যদি পাকা পেয়ারাগুলো দেখাতে পারতাম তাহলে বুঝাতে পারতাম আসলে কত বড় বড় হয়েছিল। একজন সুস্থ স্বাভাবিক মানুষের হাতের চেয়ে বড় পেয়ারা, এমন পেয়ারা ছিল ওগুলো। অনেক বেশি পেকে গিয়েছিল, আবার কিছু আধা পাকা খেয়ে ফেলেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কাপড় দিয়ে দিয়ে পেঁচিয়ে কিন্তু রাখা হয়েছিল, তারপরেও তারা কাপড় কেটে খেয়ে ফেলছে। শুধু পেয়ারাই না, তারা কিন্তু এভাবে পেঁপেও খাওয়া শুরু করে দিয়েছে। এখন দেখতে পাচ্ছেন পেঁপেটা কত সুন্দর রং এসেছে, কিন্তু তারা সেটাও খেয়ে ফেলেছে। তো এরপর বাকি এই পেঁপেগুলো পেয়েছিল আম্মু, তো সেগুলো সবই বাসায় নেওয়ার জন্য রাখা হলো। যেহেতু একটাও কিন্তু এখানে পাকা পেঁপে নেই, সবগুলো একটা ছোট পাকা পেঁপে আছে যেটা খুবই ছোট সাইজ, কিন্তু পেকে গিয়েছে। আর বাকি সবই কিন্তু কাঁচা। তো এগুলো বাসায় নিয়ে যাওয়া হবে। আর সাথে এখানে কিন্তু
গাছ থেকে কলাও পাওয়া গিয়েছে। প্রায় সময় কিন্তু গাছ থেকে কলাগুলো পাওয়া যায়, যদিও মাঝখানে বেশ স্বাস্থ্যবান মোটা সোটা কলা আমরা খেতে পারতাম, কিন্তু এখন আবার কিন্তু কলাগুলো একেবারেই ছোট ছোট হয়ে গিয়েছে এবং অপুষ্টিতে ভুগছে এমন হয়ে গিয়েছে। তো যাই হোক, যতটুকু রিজিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে নিয়েই আমার আম্মুকে এগুলো খাওয়ার তৌফিক দান করুক, আমিন। আর এই যে সতেজ গাছপালা, বাড়িতে আসলেই প্রায় সময়ই রোদ না থাকলে কিন্তু বের হই, আর মাঝে মাঝে রোদ থাকলেও বের হই। তো এত বড় এই গাছটা হচ্ছে মেস্তা জবার গাছ, যেটা অনেকে টক পাতা বলে থাকেন। এটা বিভিন্ন খাবারে দিলে অনেক সুস্বাদু হয়। আর এগুলো হচ্ছে তুলসী পাতা। এখানে আসলে মাঝে মধ্যে আম্মু তুলসী পাতা পানি দিয়ে চিবিয়ে খাই। তুলসী পাতার গুণাগুণ অনেক বেশি। তো আপনার যদি একটা তুলসী গাছ থাকে তাহলে অবশ্যই সেটার সম্পূর্ণ ফায়দা নেওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন একটু একটু করে তুলসী পাতা হলেও খাবেন চিবিয়ে। এগুলো কিন্তু খেতে খুব একটা খারাপ না, খুব যে ভালো তাও না, কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এই তুলসী পাতাটা। তুলসী পাতা এমনিতেও চিবিয়েও খাওয়া যায়, আবার কেউ চাইলে রসও করে খেতে পারে। আর এইগুলো হচ্ছে পুঁই শাকও মাশাআল্লাহ অনেক বেশি হয়েছে। সবসময় যে শাকটা এখানে পাওয়া যায় আম্মুর ভিটায়, সেটা হচ্ছে পুঁই শাক। অন্যান্য শাক না পেলেও পুঁই শাক কিন্তু একেবারে অঢেল দিয়েছেন আল্লাহ তাআলা। তো এই তো অনেকগুলো পুঁই শাক দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পরিমাণে অনেক বেশি। এছাড়াও আরও ছিল পুঁই শাক, এগুলো একটা বস্তাই নেওয়া হয়েছে। আর পেয়ারা ওরা খেয়ে ফেলার পরও আম্মু আর রাখতে রাজি না, খেয়ে ফেলেছে যেহেতু এতগুলো। তো ছোটো পেয়ারাগুলোও কিন্তু আম্মু নিয়ে ফেলেছে। কিন্তু এগুলো গাছে থাকলে অনেক বেশি মিষ্টি হয়, অনেক চমৎকার হয়। তো এখান থেকে কিন্তু খুবই কম খাওয়া যাবে। এখানে বেশ কতগুলো আছে একেবারেই ছোট ছোট। তো যাই হোক, যেটা বলছিলাম, আল্লাহ যতটুকু রেখেছেন, যেমন রিজিককে রেখেছেন, শুকরিয়া। তো সন্ধ্যায় আমার ছোট ভাই এসেছিল, আমার কাজিন, ওদের একটা কাজে। তো ওর জন্য সমোসা ভাজছিলাম। এই সমোসাগুলো আমাদের একটা অনুষ্ঠানের জন্য আম্মু আর আমি বানিয়েছিলাম মিলেমিশে। এগুলোর পুরটা আম্মু এত মজা করে বানিয়েছিল। এতদিন আমাদের একজন হেল্পিং হ্যান্ড বানাতো এর আগে। তো এই পুরটা এত মজা হয়েছে যে হেল্পিং হ্যান্ডকে এতদিন মানে তারগুলো অনেক ভালো হতো বলতাম, কিন্তু তার চেয়েও বেশি মজা আমার আম্মুর বানানো এই পুরের সমুচাটা। তো সাথে তাকে চাও দিয়েছি। এছাড়া এখানে মাছ রান্না করেছিলাম, সেগুলাও আছে। সেগুলা বেশ কিছু বাসায়ও নিয়ে যাওয়া হবে। তো আমরা কিন্তু একদিনের জন্য এসেছিলাম, শুক্রবার সকাল সকাল এসে আবারও সন্ধ্যা করে কিন্তু আমরা রওনা দেই বাসার উদ্দেশ্যে। আর এই আমড়াগুলা হচ্ছে একটা আন্টির থেকে আম্মু কিনেছিল। তো এগুলো আম্মুকে আচার করে দিয়েছিলাম আমি। আর আচারগুলো খেতে কি বলবো, মাশাআল্লাহ অনেক মজা ছিল। তো এই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। এখানে আম্মু একজন থেকে গরুর দুধ কেনেন, তো সেটাই আমাদেরকে উনি দিতে আসছিলেন, এবং সাথে তাজা ডিম, একেবারেই ফ্রেশ ডিম, ওনার পালা মুরগির ডিম। তো এগুলো সব নিয়েই রওনা দিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে। আর শেষ পর্যন্ত থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।